দেখতে পাচ্ছেন আমার হাতে একটি অডিও অ্যামপ্লিফায়ার বোর্ড। এটা মন্টি 3055 ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার বোর্ড। তো চলুন আমি এটা আনবক্সিং করব এবং এটা একটি ডেকে ফিট করব। তো দেখতে পাচ্ছেন 3055, এখানে মন্টি, এই যে লেখাগুলো হাই কোয়ালিটি, যাই হোক এখানে ইন্ডিয়া লেখা আছে, লোগো দেওয়া আছে। আমরা সরি আমার হাত থার্মোকল, এটাকে আমরা আলাদা করছি, এটাকে আলাদা করে রাখছি। এই হচ্ছে আমার ইন্টারফেস। দেখুন, ওয়াও, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, পাচ্ছি কি এখানে সমস্ত কিছু কানেকশন করা আছে। আপনাকে এক্সট্রা কোনো কানেকশন করতে হবে না। দেখুন এখানে ভলিউম, বেস, টেবিল কানেকশন আমার দেওয়া আছে। এখানে একটা, দুটো, তিনটে, চারটে ট্রানজিস্টর লাগানোই আছে, আপনাদের প্রথমেই তো বললাম। তো এখানে ভলিউম, বেস, টেবিল আমার কানেকশন করতে হবে না আমাকে। তারপরে কি কি কানেকশন করতে হবে চলুন পিছনের ব্যাক সাইডটা একবার দেখে নিই। এখানে আসলাম পিছনের দিক, স্পিকার, এইখানে দেখুন স্পিকার লেখা, যে বড় ট্যাগ আছে। এইখানে স্পিকারের প্লাস তারটা একটি হবে, আরেকটি চ্যানেলের স্পিকারের প্লাস তার এখানে হবে, এবং মাইনাস তার কোথায় হবে, এখানে স্পিকার বলে লেখা আছে। এই দিকটা হচ্ছে গ্রাউন্ড, এই শুধু এসে এখানে। তো এটা হলো স্পিকারের। এখন ব্লুটুথ কানেকশন হবে। ব্লুটুথে আমি যে 5 ভোল্ট আমার প্রয়োজন, এখানে 5 ভোল্ট কিন্তু লেখা আছে। 5 ভোল্ট দেখুন, প্লাস ভোল্ট, আর এখানে মাইনাস ভোল্ট। এখানে একটি 7805 ভোল্টেজ রেগুলেটর একটি লাগানো আছে। আমি ক্যামেরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। অবশ্য দেখতে পাচ্ছেন এটা এখানে লেখাটা আছে 7805 ভোল্টেজ রেগুলেটর, এটা আপনারা জানেন। তো যাই হোক, এখানে আমার স্পিকার হলো এবং ব্লুটুথ মডিউল, যেখানে 5 ভোল্ট এটা হলো। এবার মেন যে সাপ্লাই ভোল্টেজ আমরা দেব, এখানে দেখুন 12-0-12, মানে এটা 0 ভোল্ট, যেটা স্পিকার হয়ে সমস্ত জায়গায় গিয়েছে। এটা 12 ভোল্ট প্লাস আর 12 মাইনাস। আমরা এখানে সেট করব, সেটা দেখতে থাকুন। এখানে ট্রান্সফরমার ফিট করব এবং সমস্ত ফিট করব, পাশে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে সেট করব। এখানে পুরনো যে বোর্ডটি আছে, এই বোর্ডটা আমরা চেঞ্জ করব, মানে আলাদা করব। এখানে আমরা নতুন বোর্ডটা ফিট করব, এই বোর্ডটা ফিট করব এইখানে। তো চলুন ফটাফট আমরা চেঞ্জিং করে নিই। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি আনইনস্টল করে ফেলেছি ওটা। এখন আমরা এটা সেট করব এই বোর্ডটা। তো এখানে আমরা যে তার কটা লাগবে, যেগুলো লাগবে সেগুলো রেখেছি। এটা হচ্ছে বডি গ্রাউন্ড, আর এটা হচ্ছে অডিও ইনপুট, আর এটা হচ্ছে DC 5 ভোল্ট ইনপুট, আর এটা হচ্ছে 12-0-12 ট্রান্সফরমার। এখানে আমরা স্পিকার কানেকশন দেব। চলুন দেখে নিই এখন এই বোর্ডটা কীভাবে সেট করব। এখানে দেখে নিই একবার সেট ফ্রেন্ডস। তো এখন আমরা এখানে বোর্ডে তার কানেকশন করব কিভাবে, চলুন দেখে নিই। আমরা ফাইনালি বেস, টেবিল, ভলিউম
কানেক্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন তার ইন্টারফেস। এখন আমরা পিছনের দিকটা দেখাই। এখানে দেখুন, এখানে আমরা কানেক্ট করব কি 12-0-12 ট্রান্সফরমার। এই যে 3খানা তার আছে, এটা 12, ব্ল্যাকটা 0, এটা 12। তো এখানে লেখাই আছে, সেই অনুপাতে আমি সোল্ডার করব। পিনের মধ্যে যে কোনো একটাতে আমরা প্লাস ভোল্ট কানেক্ট করব। তো এখানে কানেক্ট করব। একটি মাইনাস, দেখুন দুটো হলো। একটি বডি আমরা কানেক্ট করে নিই, ইয়েলো কালার তার স্পিকার আউটপুট করব। এখানে দেখুন স্পিকার বলে লেখা আছে, এখানে একটি কাছে ক্যামেরা করুন। জানার থাকলে কমেন্ট করবেন, অবশ্যই যতটা সম্ভব বোঝানো হবে। তো স্পিকার প্লাস হয়ে গেল, এখন স্পিকার মাইনাস করবো। এই যে দিচ্ছে, এখান থেকে যে কোনো জায়গায় আমরা নিতে পারবো। এখানে আমি একটা, এখান থেকে এখানে আবার শর্ট হয়ে যাবে। এখানে স্পিকার 3খানা আর ডিসি 5 ভোল্ট। এখন এখানে একটা ডাইরেক্ট 5 ভোল্ট যদি আমরা দিই তাহলে কি হবে, এটা সবসময় অন হয়ে থাকবে। তাই আমাকে একটি সুইচ ব্যবহার করতে হবে। আমরা এখানে একটা ইউএসবি, এখানে প্যানেল আছে, সুইচ প্যানেল। তো ওই প্যানেলের একটি লেগে আমরা এটা 5 ভোল্ট ইনপুট করছি, ইনপুট করলাম। এখানে নেব, শর্ট করে দেব। তার আগে আমরা একটা সরু স্লিপিং পাইপ প্রয়োজন হবে এরকম। তো এটা মোটা। এখন আমরা খুঁজবো কোথায় পাচ্ছেন। আমি ফাইনালি এটাকে সেট আপ করে নিয়েছি। তো আমি এখন সাউন্ড চেক করব, অবশ্য কেমন হবে আপনারা কমেন্টে জানাবেন। একটি এনসিএন সং প্লে করলাম।